নমস্কার, সকলকে স্বাগত জানাই আমাদের চ্যানেলে। আপনার দিনটি শুভ হোক এই প্রার্থনা করে আজকের ভিডিওটি শুরু করছি। আজকের ভিডিওতে আমরা কথা বলবো জুন মাস কন্যা রাশির জাতক জাতিকাদের কেমন কাটবে। তো চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। কালপুরুষ রাশিচক্রের রাশিমণ্ডলের সিক্সথ অর্থাৎ ষষ্ঠতম রাশি হলো এই কন্যা রাশি। কন্যা রাশির অধিপতি হলো বুধ এবং কন্যা রাশি হলো একটি পৃথিবী তত্ত্বের রাশি বা আর্থ সাইন। এবার চলুন জেনে নেওয়া যাক জুন মাসে কন্যা রাশির গ্রহগত গোচর কেমন থাকছে। আপনাদের একাদশতম ঘরে জুন মাসের 2 তারিখ থেকে কে থাকছে? বৃহস্পতি। বৃহস্পতি মিথুন রাশি থেকে বিদায় নিয়ে তার উচ্চস্থ রাশি কর্কট রাশিতে প্রবেশ করবে। আপনাদের 7th হাউসে অবস্থান করছে শনি মহারাজ এবং পুরো মাস জুড়ে মীন রাশিতে আপনাদের 7th হাউসে থাকছে। রাহু আপনাদের ষষ্ঠ ঘরে এবং কেতু আপনাদের দ্বাদশ ঘরে থাকবে। আর পুরো মাস জুড়েই এরা দুজন থাকছে 6th হাউস এবং 12th হাউসে। সূর্য আপনাদের নবম এবং দশম ঘর অর্থাৎ 15 জুন পর্যন্ত আপনাদের 9th হাউসে, 15 জুন আপনাদের 10th হাউসে গোচর ঘটাবে এবং মঙ্গল আপনাদের 8 এবং 9th হাউসে 21 জুন পর্যন্ত 8th হাউসে এবং তারপর থেকে 9th হাউসে থাকবে। এছাড়াও কন্যা রাশির অধিপতি গ্রহ বুধ এবং শুক্র জুনের শুরুতে মিথুন রাশিতে অর্থাৎ দশম ঘরে থাকবে, যা পরবর্তীতে শুক্র 8 জুন এবং বুধ 22 জুন একাদশতম রাশিতে গোচর করবে। এবার চলুন দেখে নেওয়া যাক এই সময় আপনাদের জুন মাসে অর্থাৎ স্বাস্থ্য কীরকম থাকছে। স্বাস্থ্য দেখা হয়ে থাকে ফার্স্ট হাউস থেকে। ফার্স্ট হাউস হলো ইমিউনিটির ঘর। এই সময় স্বাস্থ্য সাধারণত ভালো থাকবে এবং মানসিক শক্তি বজায় থাকবে। 6th হাউসে রাহুর অবস্থানের কারণে তবে পুরনো কোনো রোগ যেটা রয়েছে তার থেকে কিন্তু উপশম পেতে পারেন। তবে মাসের সেকেন্ডে অর্থাৎ 21 জুনের পর অষ্টম ঘরে মঙ্গলের গোচরের কারণে কিন্তু দুর্ঘটনা, রক্তপাত, ছোটোখাটো আঘাত লাগার ঝুঁকি এগুলো থাকছে। তাই এই সময় রাস্তাঘাটে চলাফেরা, গাড়ি চালানোর সময় অতিরিক্ত সতর্ক আপনাদের থাকতে হবে। দ্বাদশ ঘরে কেতুর অবস্থানের কারণে কিন্তু ঘুমের সমস্যা, পেটের সমস্যাও দেখা দিতে পারে। এছাড়া অতিরিক্ত মানসিক চাপ বা ক্লান্তি এড়াতে সময় মতো সব কিছু ডিসিপ্লিনের সাথে করুন। এরপরে আমরা দেখে নেব কন্যা রাশির জাতক জাতিকাদের এডুকেশন কেমন থাকছে অর্থাৎ পড়াশোনা এই সময় কেমন থাকছে। এটা দেখা হয়ে থাকে 5th হাউস থেকে। কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য কিন্তু শিক্ষা ও পড়াশোনার ক্ষেত্রটি বেশ ইতিবাচক এবং সাফল্যমণ্ডিত হতে চলেছে। উচ্চশিক্ষা ও ভাগ্য যদি বলা যায় তাহলে মাসের শুরুতে 2 জুন বৃহস্পতি আপনাদের একাদশতম ঘরে যাচ্ছে এবং 9th হাউসে সূর্যের অবস্থান রয়েছে। এর ফলে যারা উচ্চশিক্ষার জন্য চেষ্টা করছেন তারা ভালো সুযোগ পাবেন এবং শিক্ষকদেরও পূর্ণ সহযোগিতা এ সময় পাবেন। আপনার রাশির অধিপতি গ্রহ বুধ এই মাসে অনুকূল অবস্থানে থাকায় আপনাদের স্মৃতিশক্তি ও বুদ্ধিমত্তা কিন্তু চমৎকার কাজ করবে। কঠিন কোনো বিষয়ও সহজে আয়ত্ত করতে পারবেন। 6th হাউসে রাহুর শুভ অবস্থানের কারণে কিন্তু যারা সরকারি চাকরির পরীক্ষা বা যে কোনো কম্পিটিটিভ এক্সামের প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য সময়টি বেশ ভালো এবং কঠোর পরিশ্রম করলে কিন্তু বেশ কিছু প্রতিযোগীদের পিছনে ফেলে আপনি এগিয়ে যেতে পারবেন। দ্বাদশ ঘরে কেতুর অবস্থানের কারণে যারা পড়াশোনার জন্য বিদেশে যেতে চাইছিলেন তাদের জন্য যোগাযোগ বা ভিসার যে সমস্যাগুলো হচ্ছিল সেক্ষেত্রে কিছুটা আরও বাধা আসতে পারে। তবে শেষ পর্যন্ত চেষ্টা করলে কিন্তু সফল হওয়ার সম্ভাবনা থাকছে। তবে বলতে গেলে সামগ্রিকভাবে কিন্তু জুন মাসটি কন্যা রাশির শিক্ষার্থীদের জন্য মনোযোগ বৃদ্ধি ও পরীক্ষা ভালো ফল করার একটা অত্যন্ত শুভ মাস। এরপর আমরা দেখে নেব আপনাদের লাভ লাইফ কেমন থাকছে। লাভ লাইফও কিন্তু আপনাদের বিচার করা হয়ে থাকে কোথা থেকে? এই 5th হাউস থেকে। প্রেমের ক্ষেত্রে এই মাসটি কিন্তু চমৎকার এবং রোমান্টিক কাটবে। 2 জুন বৃহস্পতি একাদশ ঘরে প্রবেশ করায় অবিবাহিত যারা রয়েছেন তাদের জীবনে নতুন প্রেমেরও আগমন করতে পারে। কোনো বন্ধুর মাধ্যমে, সামাজিক যোগাযোগের মাধ্যমে কিন্তু পছন্দের মানুষও আপনারা পেতে পারেন। মাসের দ্বিতীয় ভাগে অর্থাৎ 8ই জুনের পরে মোটামুটি ধরতে পারেন শুক্রের যখন ঘর চেঞ্জ করছে, গোচর ঘটছে, প্রেমের কারক গ্রহ শুক্রর অনুকূল অবস্থানের কারণে কিন্তু সঙ্গীর সঙ্গে কিছু বিষয় নিয়ে ভুল বোঝাবুঝি ছিল সেগুলো দূর হবে, পারস্পরিক টান বাড়বে এবং আপনারা একসাথে খুব কোয়ালিটি টাইম স্পেন্ড করার একটা সিচুয়েশন পাবেন। তো লাভ লাইফের ক্ষেত্রে কিন্তু বলাই যাচ্ছে বেশ ভালো থাকবে। এরপর আমরা দেখে নেব আপনাদের দাম্পত্য সম্পর্ক অর্থাৎ বিবাহিত জীবন কেমন থাকছে, যা দেখা হয়ে থাকে 7th হাউস থেকে। বিবাহিতদের জন্য কিন্তু এই মাসটি কিছুটা মিশ্র এবং সতর্ক থাকার ইঙ্গিত দিচ্ছে। পুরো মাস জুড়ে শনি গ্রহ আপনাদের 7th হাউসে অর্থাৎ দাম্পত্যভাবে
অবস্থান করবে। এর ফলে জীবনসঙ্গীর সঙ্গে কিন্তু ছোটোখাটো বিষয় নিয়ে মতবিরোধ বা কিছু বিষয় নিয়ে আপনাদের জেদ এই জিনিসগুলো দেখা দিতে পারে। ধৈর্যের পরীক্ষা থাকছে 21শে জুন পর্যন্ত। অষ্টম ঘরে মঙ্গলের অবস্থানের কারণেও কিন্তু আপনাদের মধ্যে হঠাৎ করে রাগ উত্তেজনা বাড়তে পারে, যা সম্পর্কে তিক্ততা আনতে পারে বা দুজনের মধ্যে একটু অশান্তির সৃষ্টি করতে হতে পারে। তো এই সময় বলবো জীবনসঙ্গীর সাথে কথা বলার সময় একটু সংযম নিজেকে রাখতে শিখুন। আপনার জীবনসঙ্গীর শারীরিক স্বাস্থ্য এই মাসে কিছুটা দুর্বল থাকতে পারে, সেদিকে একটু যত্নশীল হতে হবে। এরপরে আমরা দেখে নেব কন্যা রাশির জাতক জাতিকাদের ভাগ্য কেমন থাকছে। এটি দেখা হয়ে থাকে 9th হাউস থেকে। জুন মাসের প্রথমার্ধ অর্থাৎ 15ই জুন পর্যন্ত ভাগ্যের কারক গ্রহ সূর্য আপনাদের নবম ঘরে অবস্থান করবেন। এর ফলে দীর্ঘদিনে আটকে থাকা কাজগুলো ভাগ্যের জোরে হঠাৎই হয়ে যাবে। ধর্মীয় কাজে বা কোনো তীর্থযাত্রায় এ সময় অংশগ্রহণ করতে পারেন। গুরুজন বা পিতার থেকে পূর্ণ আশীর্বাদ স্বরূপ কোনো পৈতৃক সম্পত্তি বা কিছু এ সময় কিন্তু পেতে পারেন, অর্থাৎ প্রাপ্তিযোগেরও সৃষ্টি হচ্ছে। 2 জুন বৃহস্পতি আপনাদের একাদশ ঘরে প্রবেশ করবে, যা লাভ ও ইচ্ছা পূরণেরও স্থান। জ্যোতিষশাস্ত্রে একাদশে বৃহস্পতির গোচরকে কিন্তু অত্যন্ত শক্তিশালী ও ভাগ্যদায়ক মনে করা হয়ে থাকে। এর প্রভাবে আপনার মনের কোনো পুরনো বা দীর্ঘদিনের ইচ্ছা এই মাসে পূরণ হতে পারে। ভাগ্যের জোরে হুট করে কোনো রকম আর্থিক লাভ অর্থাৎ ফটকা ইনকামও এই সময় হতে পারে। 15 জুনের পর সূর্য আপনাদের কর্মভাব অর্থাৎ দশম ঘরে যাবে, তখন ভাগ্যের পাশাপাশি কিন্তু কর্মের জোর আরও বেড়ে যাবে। 21শে জুন পর্যন্ত মঙ্গল অষ্টম ঘরে থাকা হঠাৎ কোনো বড় সিদ্ধান্ত নিতে হতে পারে, তবে ভাগ্যের সুবর্ণ সুযোগ এ সময় নষ্ট করবেন না। একটু বুঝে শুনে যে কোনো ডিসিশন নেবেন। আর দেখে নেব আপনাদের ক্যারিয়ার কেমন থাকছে। চাকরিজীবী যারা রয়েছেন উভয় ক্ষেত্রেই সরকারি এবং বেসরকারি পদোন্নতির একটা এই সময় সুবর্ণ সুযোগ থাকছে। 15ই জুনের পর সূর্য যখন আপনাদের দশম ঘরে প্রবেশ করবে, তখন আপনাদের কর্মক্ষেত্রে আপনাদের প্রভাব ও গুরুত্ব বেড়ে যাবে। আপনাদের যারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ রয়েছেন তাদের ভালো নজরে আসার একটা বড় সুবর্ণ সুযোগ থাকছে। বড় কোনো নতুন প্রজেক্ট, নতুন দায়িত্ব, এমনকি প্রমোশন বা স্যালারি হাইকেরও একটা সুযোগ সুবিধা এই সময় পাচ্ছেন। রাজনীতির সাথে যারা যুক্ত রয়েছেন তাদের জন্য কিন্তু এই সময় চাপ বাড়তে চলেছে। সরকারি চাকরি যারা চাকরির সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু বেসরকারি ক্ষেত্রে যারা রয়েছেন তাদের থেকে চাপ অনেকটা বাড়তে চলেছে। যারা নতুন চাকরির খোঁজ করছেন তাদের জন্য সময়টা ভালো। যারা চাকরি পরিবর্তনের কথা ভাবছেন, বুধ ও সূর্যের অনুকূল প্রভাবে জুনের দ্বিতীয় এবং তৃতীয় সপ্তাহে তারা ভালো কোনো অফার পেতে পারেন। যারা ব্যবসার সাথে যুক্ত রয়েছেন এই জুন মাস বৃহস্পতি যখন কর্কট রাশিতে প্রবেশ করছে, ব্যবসায়ীদের জন্য একটা ভালো চমৎকার সময় আসতে চলেছে। থমকে থাকা চুক্তি ডিলগুলো ফাইনাল হওয়ার সম্ভাবনা রয়েছে। যারা মার্কেটিংয়ের সাথে যুক্ত রয়েছেন, ট্রেডিং, কনসালটেন্সি রিলেটেড ব্যবসার সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য সময় ভালো, আয় বৃদ্ধি পেতে চলেছে। পার্টনারশিপ ব্যবসা যারা রয়েছেন, শনি আপনাদের সপ্তম হাউসে থাকা কিন্তু অংশীদারি ব্যবসায় নতুন কোনো সিদ্ধান্ত এই সময় নেবেন না। তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নেবেন না এবং পুরনো কোনো বিনিয়োগ থেকে এই মাসে বড় ধরনের আপনার যদি রিটার্নও পান সেটাও কিন্তু আবার এক্সট্রাভাবে ইনভেস্ট করবেন না। একটু ওয়েট করে যান, পরের মাসে ইনভেস্ট করুন, তবে এই মাসে কিন্তু করবেন না। রাহুর প্রভাবে আপনাদের মনে কিন্তু কাজ দ্রুত করার একটা টেন্ডেন্সি আসবে, শর্টকাট নেওয়ার একটা আসবে। এই ভুলটা কিন্তু করবেন না, এটা কিন্তু আপনাদের ক্যারিয়ারে বড় কোনো ড্যামেজ করে দিতে পারে। তো জুন মাসে আপনাদের ক্যারিয়ারের জন্য অন্যতম একটা ভালো মাস অবশ্যই, তবে এই জিনিসগুলো মেনে চলুন, ভালো একটা কিছু অপেক্ষা আপনারা করতেই পারেন। এরপর আমরা দেখে নেব আপনাদের কী কী রেমেডি এই মাসে করা উচিত। তো প্রথমেই বলবো, যারা কন্যা রাশির জাতক জাতিকা রয়েছেন প্রতি বৃহস্পতিবার কপালে সামান্য হলুদের বা চন্দনের তিলক লাগান। কোনো মন্দিরে বা কোনো যে নিডি পার্সন রয়েছে এমন মানুষকে ছোলা, ডাল, কলা বা হলুদ রঙের কোনো মিষ্টি দান করতে পারেন। মঙ্গলবার এবং শনিবার হনুমান চালিসার পাঠ অবশ্যই করুন, যদি প্রত্যেক দিন পারেন অবশ্যই করুন। শনিবার সন্ধেবেলা করে, প্রত্যেকটা শনিবার যদি সম্ভব হয় অবশ্যই করুন। কোনো বট গাছের তলায়, অশ্বত্থ গাছের তলায় বা শনি মন্দিরে গিয়ে সর্ষের তেলের প্রদীপ জ্বালান, এতে দাম্পত্য সম্পর্কের জায়গাও ভালো থাকবে। পাখিদের নিয়মিত সবুজ মুগ ডাল বা শস্যদানা আপনারা খেতে দিতে পারেন, তাও আপনাদের জন্য ভালো। আপনাদের রাহুর এবং বুধের যে প্রবলেমেটিক সিচুয়েশনগুলো ছিল ক্যারিয়ার বা পড়াশোনার ক্ষেত্রে, তার ক্ষেত্রে ভালো রেজাল্ট দেবে। মানসিক শান্তির জন্য বা কেতুর কুপ্রভাব দূর করতে কিন্তু ওম নমঃ শিবায় এই মন্ত্রে 108 বার জপ করুন প্রতিদিন সকালবেলা স্নান করার পর।
ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করুন। আর যদি কিছু জিজ্ঞাসা করা হয়ে থাকে কমেন্ট বক্স খোলা থাকছে, করবেন। চেষ্টা করব আপনাদের প্রত্যেকটি কোয়ারি যা রয়েছে সেগুলো সলভ করা। দেখা হবে পরের ভিডিওতে। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।